জানতে চেয়েছেন হিজড়া সন্তান কেন জন্ম নেয় এটা নিয়ে একটু ব্যাখ্যা দিবেন। মেয়েদের চুল বিক্রয় করা যাবে কিনা, কারো গায়ে পা লাগলে করণীয় কি, টি শার্টে কোনো প্রাণীর ছবি থাকলে তা উলট করে নামাজ পড়লে নামাজ হবে কিনা, মাথার চুল কালার করা যাবে কি, দুধ ভাইয়ের সামনে কি পর্দা করতে হবে এবং দুধ ভাইয়ের সাথে কি বিয়ে জায়েজ আছে কিনা, দেনমোহরের টাকা বিয়ের প্রথম রাতেই পরিশোধ করা বাধ্যতামূলক কিনা, ডান পাশে নাকের ফুল পড়লে কি সমস্যা হবে, শিশুরা ঘুমের মধ্যে হাসে বা কাঁদে কেন, সান ব্লক এবং অ্যালকোহলযুক্ত কসমেটিক ব্যবহার করলে কি নামাজ হবে, বাচ্চা হওয়ার জন্য কোন আমল করতে পারে, কোথায় বা কাকে দান করলে বেশি সওয়াব পাওয়া যাবে, স্ত্রীকে স্বর্ণ দিলে সেটা দেনমোহর টাকার অন্তর্ভুক্ত হবে কিনা, নামাজের মধ্যে আমার চোখ বন্ধ করে নামাজ পড়লে মনোযোগ ভালো হয়, এতে নামাজে কোনো সমস্যা হবে কি, প্যান্ট নাভির নিচে থাকলে এবং যদি গেঞ্জি দিয়ে নাভি ঢাকা থাকে তাহলে কি সতর ঢাকা হয়, স্বর্ণের প্রতি ভরি কত টাকা যাকাত দিতে হবে। মাইনুদ্দিন হাসান নোবেল আপনি জানতে চেয়েছেন টি শার্টে কোনো প্রাণীর ছবি থাকলে তা উলট করে নামাজ পড়লে নামাজ হবে কিনা, উল্টা করলে নামাজ হয়ে যাবে। সুফিয়া খাতুন জানতে চেয়েছেন মেয়েদের চুল বিক্রয় করা যাবে কিনা, না, শরীরের কোনো অঙ্গ মানুষের বিক্রি করা যায় না, এটা দান করে দেওয়া যেতে পারে, যদি কারোর প্রয়োজন হয় তিনি ব্যবহার করবেন। রুবাইয়া রোমানা আপনি জানতে চেয়েছেন ডান পাশে নাকের ফুল পড়লে কি সমস্যা হবে, কোনো অসুবিধা নেই, ডান পাশে বাম পাশে কপে নাকের ফুল কোন পাশে পড়বেন সম্পূর্ণ আপনার ব্যাপার, কোনো অসুবিধা নেই। তবে যদি ডান বাম দুইটাতেই ব্যবহার করার মতো অপশন থাকবে তাহলে সেক্ষেত্রে ডানকে আল্লাহ তারা পছন্দ করেন, আগে ডান দিয়ে শুরু করাটাকে আল্লাহ তারা পছন্দ করেন। শ্রাবণ মেঘ এআইডি থেকে আপনি প্রশ্ন করেছেন সান ব্লক এবং অ্যালকোহলযুক্ত কসমেটিক ব্যবহার করলে কি নামাজ হবে। অ্যালকোহলযুক্ত কসমেটিক ব্যবহার করার কিছুটা সময় বিলম্ব করে নামাজ পড়লে অ্যালকোহলটা বাষ্প হয়ে চলে যাবে, ইনশাআল্লাহ তাদের নামাজ হয়ে যাবে। জারি আহমেদ জানতে চেয়েছেন মানুষ মারা যাবার পর লাশ থেকে মাপ চাইতে বলে, এটা কি ঠিক? না, এটা ঠিক নয়, তবে ওই ব্যক্তির পক্ষ থেকে সবার কাছে মাপ চাওয়া যেতে পারে, সেটি ভিন্ন বিষয়। ইমরান শরীফ বিল্লাস আপনি জানতে চেয়েছেন দুধ ভাইয়ের সামনে কি পর্দা করতে হবে এবং দুধ ভাইয়ের সাথে কি বিয়ে জায়েজ আছে কিনা, দুধ ভাইয়ের সাথে বিয়ে পর্দা করতে হবে না, দেখা দেওয়া যাবে, আর যার সাথে দেখা দেওয়া যাবে তার সঙ্গে বিয়ে জায়েজ নাই, যার কারণে দুধ ভাইকে বিবাহ করা হারাম। এরপরে মোহাম্মদ মনির হোসেন জানতে চেয়েছেন স্ত্রীকে স্বর্ণ দিলে সেটা দেনমোহর টাকার অন্তর্ভুক্ত হবে কিনা। জি, অবশ্যই হতে পারে। আপনি স্ত্রীকে যদি স্বর্ণ দেন তাহলে সেটাকে আপনি স্ত্রীকে দেনমোহর হিসাবে যদি টাকা দেন সেটা যেমন কাউন্ট হবে, স্বর্ণ দিলে বা রূপা দিলে কোনো গহনা দিলে সেটাকেও আপনি দেনমোহর হিসাবে কাউন্ট করতে পারবেন। ফাহমিদ গাজী জানতেছেন স্বর্ণের প্রতি ভরি কত টাকা যাকাত দিতে হবে। ভাই ফাহমিদ, এটা স্বর্ণের যদি এই পরিমাণ স্বর্ণ থাকে যে শুধু স্বর্ণ থাকলে 85 গ্রামের নিচে থাকলে যাকাত আসবে না, 85 গ্রাম হলে বা তার বেশি হলে তখন যাকাত আসবে। এক্ষেত্রে প্রতি গ্রামের মূল্য কি, পুরো স্বর্ণটার বিক্রি করতে গেলে এখন মূল্য কত পাওয়া যাবে সে বিক্রির উপরে 2.5% হারে আপনি যাকাত দিতে হবে। আনোয়ারুল ইসলাম জানতে চেয়েছেন কোথায় বা কাকে দান করলে বেশি সওয়াব পাওয়া যাবে। সবচেয়ে বেশি সওয়াব পাওয়া যাবে ভাই আনোয়ার আপনার নিকট আত্মীয়দেরকে দান করলে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদাকা সম্পর্কে বলেছেন ইবদা বিমান তাউল, তোমার নিকট আত্মীয় যারা তাদেরকে দিয়ে তুমি সাদাকা দান শুরু করো, যেমন ভাই বোন ভাতিজা ভাগনা ভাগ্নি, এদেরকে দিয়ে আপনি শুরু করবেন, চাচা ফুফু তাদের ছেলে মেয়ে, তারপরে অন্যদের দিকে যাবেন, অর্থাৎ যত নিকটাত্মীয় তাদেরকে দিলে বেশি সওয়াব হবে। সুমন আমি জানতেছেন কারো গায়ে পা লাগলে করণীয় কি। ভাই সুমন, এটি যেহেতু আমাদের সমাজে দোষণীয় মনে করা হয়, ত্রুটির বিষয় মনে করা হয়, সেজন্য কারোর গায়ে যদি পাও লেগে থাকে তাহলে সেক্ষেত্রে ওই ব্যক্তিকে সম্মান করা উচিত, যাতে তার অসম্মান না হয়, তাকে এটা বোঝানো উচিত যে আমার অনিচ্ছা লেগেছে, বাস এটা করা যেতে পারে, এটাতে কোনো অসুবিধা নেই। আরাবিয়ানরা কারোর গায়ে পা লাগলে সেটা কোনো দোষণীয় মনে করে না, যার কারণে তাদের ওখানে বিশেষ কোনো কিছু করার নাই। এটা আমাদের অঞ্চলে যেহেতু এটা দোষের ওরফের ভাষা কি, এটা কিন্তু আমাদের অঞ্চলের ভাষা, আমরা এটাকে খারাপ কোনো এক জায়গায় একটা ভাষা যখন গালি হিসেবে ব্যবহার করা হয় সেটা ব্যবহার করা গুনাহ, একই ভাষা অন্য কোনো এলাকা বুলি হিসেবে ব্যবহার করা হলে, গালি হিসেবে না করা হলে সেটা গুনাহ হবে না। ঠিক তেমনিভাবে পাও লাগার বিষয়টি। নাজমুল হাসান জানতে চান দেনমোহরের টাকা বিয়ের প্রথম রাতেই পরিশোধ করা বাধ্যতামূলক কিনা, না, পরে করলেও চলবে। বউ যদি স্বেচ্ছায় মাফ করে দেন তাহলে আর পরিশোধ করা লাগবে কিনা। স্ত্রী মাফ করে দিলে আর দেওয়া লাগবে না, কিন্তু স্ত্রী পরিপূর্ণভাবে মাফ করাটা আমাদের সামাজিক ট্র্যাডিশন হয়ে গেছে, সেটা শুরুর দিকে লজ্জা পড়ে অনেক সময় মাফ করে দেয়, এই মাফ করার উপরে নির্ভর করা উচিত নয়, বরং পরবর্তীতে আপনি দিলেন, স্ত্রী কিছু ছাড়লে আল্লাহ তাআলা বলছেন ফাকুলু হানিয়াম মারিয়া, তাহলে সেটাকে আপনি খেতে পারেন, কিন্তু পুরোটা মাফ করে নেবেন এটা তো এক ধরনের জুলুম। পরিবার থেকে পরিশোধ করা যাবে কি না। জি, যে কেউ আপনার দেনমোহর পরিশোধ করে দিতে পারে, কোনো অসুবিধা নেই। সোহেল রানা জানতে চেয়েছেন হিজড়া সন্তান কেন জন্ম নেয়, এটা নিয়ে একটু ব্যাখ্যা দিবেন। এ বিষয়ে আমার কোনো ইলম নাই ভাই সোহেল রানা, যে হিজড়া সন্তান কেন জন্ম নেয়। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সৃষ্টি করেছেন, তারা তাদের সৃষ্টিগত কিছুটা ত্রুটি রয়েছে, এর বাইরে কিছু নয়। এটার কোনো বৈজ্ঞানিক গ্রহণযোগ্য ব্যাখ্যা আছে কিনা ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে আমার জানা নেই, বা ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকেও এটার কোনো ব্যাখ্যা নির্দিষ্ট করে আলাদা আছে বলে আমার জানা নেই। এমনি মনসুর আলী আপনি জানতে চেয়েছেন মাথার চুল কালার করা যাবে কি। ভাই মনসুর, মাথার চুল এটা কালার করা যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যদি আমাদের চুল দাড়িগুলো সাদা হয়ে যায় তাহলে সেগুলোকে আমরা যেন ভিন্ন রঙে রূপান্তর করি, কিন্তু ওয়াজান্নিবুস সাওয়াদ, তিনি আরও বলেছেন যে কালো কালার থেকে তোমরা বেঁচে থাকবে, তার মানে কালো ছাড়া অন্য যে কোনো
রঙে রঙিন করতে পারেন, তবে যে রঙে রঙিন করবেন সেটা যেন ন্যাচারাল রং হয়, সেটা যেন আলাদা কোনো আবরণ সৃষ্টি না করে আমাদের চুল বা দাড়ির উপরে। এই বিষয়টি আমাদেরকে মূলত খেয়াল করতে হবে, ব্যাস, তাহলে সেক্ষেত্রে চলবে, অন্য কোনো আর বিষয় খেয়াল না করলেও চলবে। কিন্তু চুল সাদা হয়ে গেলে সেটাকে অন্য রঙে রঙিন করা এটা সুন্নাহ এবং হাদিস দ্বারা নির্দেশিত। ইয়াহুদিরা সাদা রেখে দেয়, আমাদেরকে জন্য মেহেদি বা এই জাতীয় কোনো কালার ব্যবহার করার নির্দেশনা ইসলাম দিয়েছে। এমডি মহসিন গাজী, আপনি জানতে চেয়েছেন নামাজের মধ্যে আমার চোখ বন্ধ করে নামাজ পড়লে মনোযোগ ভালো হয়, এতে নামাজে কোনো সমস্যা হবে কি? ভাই মহসিন গাজী, এই বিষয়ে আমাদের একটা ভিডিও আমরা আমাদের পেজে দিয়েছি এবং আপনার এই বিষয়ে আমাদের ইউটিউব চ্যানেলও আপনি ভিডিও পাবেন। সেখানে আমরা চোখ বন্ধ করে সালাতের নামাজের বিধান উল্লেখ করেছি। মৌলিকভাবে মনে রাখতে হবে যে সালাতের মধ্যে চোখ বন্ধ করা, এই জিনিসটা সালাতের মধ্যে চোখ বন্ধ করে রাখাটা ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে প্রাথমিকভাবে সাধারণ অবস্থাতেই এটা প্রশংসনীয় কোনো কাজ নয়, বরং একজন ইমানদার সালাতের মধ্যে চোখ খোলা রেখে সালাত আদায় করবেন। হ্যাঁ, কখনো তার মনোযোগ সৃষ্টি করার জন্য বিশেষ পরিস্থিতিতে তিনি যদি চোখ বন্ধ করেন তাহলে ঠিক আছে, তাতে কোনো অসুবিধা নেই। নাফিউর রহমান নাসিম জানতে চেয়েছেন, আমি অবৈধভাবে বিদেশে থাকি এবং হালাল পথে টাকা উপার্জন করি, তাহলে আমার টাকা কি অবৈধ? না ভাই, আপনার টাকা অবৈধ হবে না। এই বিষয়ে আমরা বারবার বলেছি, কোনো প্রবাসী ভাই যদি প্রবাসে থাকেন এবং তিনি অবৈধভাবে সেখানে বসবাস করছেন, তাহলে তিনি একটা অন্যায় করছেন, সন্দেহাতীত একটি গুনাহ করছেন। কিন্তু তিনি যদি উপার্জন করেন হালাল উপায়ে, তাহলে সেক্ষেত্রে তার সে উপার্জন পরিপূর্ণভাবে হারাম হয়ে যাবে না। বসবাসের কারণে, অবৈধভাবে বসবাসের কারণে উপার্জন হারাম হয়ে যাবে না, রাষ্ট্রের চোখে যদিও সেটা অবৈধ। ডক্টর হুমায়রা কবির রুশেদ, আপনি জানতে চেয়েছেন নামাজে অবহেলা কিভাবে দূর করা যায়। নামাজে অবহেলা দূর করবার জন্য প্রথম কাজ হলো নামাজের গুরুত্ব সম্পর্কে অনুধাবন করা, জানার চেষ্টা করা, নামাজের গুরুত্ব নিয়ে ভালো কোনো লেকচার শোনা। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহর নামাজের গুরুত্ব নিয়ে একটা আলোচনা আছে, ইউটিউব আপনি শুনে নিতে পারেন। ইনশাআল্লাহ বেদিন আপনার নামাজে অবহেলা দূর হবে। দ্বিতীয়ত, নামাজের গুরুত্ব ইসলাম শরীয়তে কতখানি, এটা নিয়ে আপনি কোনো ভালো আর্টিকেল পড়তে পারেন। যদি বক্তব্য শোনার অভ্যাস না থাকে তাহলে আর্টিকেল পড়তে পারেন। ইনশাআল্লাহ বেদিন আপনি যখন জানবেন ইসলামী শরীয়তের নামাজের অবস্থানটা কোন জায়গায়, না পড়লে আমাদের ক্ষতিগুলো কি আর পড়লে লাভগুলো কি, তাহলে ইনশাআল্লাহ নামাজের অবহেলা আপনার দূর হবে। আমাদের জানার ঘাটতির কারণে অনেক সময় অবহেলা হয়ে থাকে। সেই সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানা চাইবেন যাতে অবহেলা না হয় এবং ইবাদতে মনোযোগ থাকে। বিশেষ করে একটা দোয়া পড়তে পারেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহ আমাকে সাহায্য করুন আপনার জিকির, আপনার শুকর এবং আপনাকে সুন্দরভাবে ইবাদত যেন করতে পারি, এই কাজের জন্য। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলা সাহায্য করবেন ইনশাআল্লাহ।